দূর এত সমস্যা। কি করিস তুই? আরে বেটা ফেসবুক আইডি খুলছি, মানে আমার তো অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ, তো লগ আউট আবার লগ ইন করতে অনেক সময় লাগে, আর নেটের যে অবস্থা, এই যে ইমার্জেন্সি দেখছো। কি রে ভাই, এই যুগে ওকে এই কাজ করে? তাইলে আরে ফেসবুকের নতুন আপডেট জানিস না তুই? না, ফেসবুক তার নতুন আপডেটে তার তো মনে কর এমন একটা জিনিস আনছে যে তোর এই একটা অ্যাকাউন্টের আন্ডারে তুই 5টা অ্যাকাউন্ট চালাইতে পারবি। সত্যি? তাছাড়া কি আমি কি মিথ্যা বলতেছি নাকি? বেসিক ব্রো কোনো সময় মিথ্যা করে নাকি? আরে ভাই তাহলে আমারও ঠিক করে দাও। এখন ঠিক না করে সবাইকে শিখিয়ে দিই, চল ভিডিওতে আলোচনা করি। চলো। হ্যালো টেক লাভার্স, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো ফেসবুক আসলে আমাদের মনের আশা পূরণ করলো আজকে। কেন বলছি কথাটা সেটা আসবো, তার আগে বলে রাখছি আপনারা যদি আমাদের চ্যানেলটির নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে, কারণ সামনে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো চলুন চলে যাওয়া যাক সেই টপিকে। তো ফেসবুক কিন্তু সত্যি আমাদের মনের আশা পূরণ করলো। আমরা আগে কি করতাম, আমরা হয়তো কলেজে পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, কিংবা হয়তো আমরা কোনো একটা সেক্টরে জব করি। তো সেক্ষেত্রে আমরা করতাম কি, আমরা আমাদের যে পার্সোনাল আইডিটি রয়েছে সেটিকে ছাড়াও আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফেক আইডি খুলতাম। তো সেটার মাধ্যমে কী করতাম, আমরা হয়তো অন্য কোনো ফ্রেন্ডদের অ্যাড করতাম বা অন্য একটা পরিচয় কিছু একটা করতাম। তো সেজন্য আমাদের অন্য একটা জিমেল দরকার হতো। তো এবার আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ফেসবুকের নিউ আপডেট নিয়ে। আমি গত কিছুদিন আগে অটো রিপ্লে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমি এই যে ফেসবুকের এই যে নতুন যে আপডেটটা এসেছে সেটা নিয়ে কথা বলেছিলাম। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা দারুণ অপশন চলে এসেছে আপনার ফেসবুকে। আপনার যদি ফেসবুকে এখনো না চলে এসে থাকে তাহলে কিছুদিন কিংবা কয়েক সপ্তাহের মধ্যে আপনার ফেসবুকে সেটা চলে আসবে। তো এইটা যে আপনারা কি করতে পারবেন, হ্যাঁ প্রিয় দর্শক, আপনি এই যে অপশনটি চলে এসেছে এটা দ্বারা একটা খুব সুন্দর একটি কাজ করতে পারবেন। সেটা হলো আপনার নিজের প্রোফাইলের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন। অর্থাৎ আমরা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের যে প্রোফাইল, সেই প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ তৈরি করতে পারতাম, অনেকগুলো গ্রুপ তৈরি করতে পারতাম, মেসেঞ্জারে অনেক গ্রুপ তৈরি করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু একটা প্রোফাইলের আন্ডারে অন্য কোনো প্রোফাইল তৈরি করতে পারতাম না। কিন্তু এই যে আজকে যে অপশনটা আপনাদেরকে আমি দেখাবো, ফেসবুকের নতুন অপশন, সেটার মাধ্যমে আপনারা আপনাদের যে প্রোফাইলটা রয়েছে সেটার আন্ডারে অনেকগুলো প্রোফাইল আপনারা তৈরি করতে পারবেন। ফেসবুকের মতো যেরকম ফেসবুকে অনেকগুলো পেজ থাকলে আপনারা সুইচ করে করে একটা থেকে আরেকটা যে কাজ করতেন, সেভাবেই আপনারা আপনাদের আর কোনো ফেক অ্যাকাউন্ট খোলার দরকার পড়বে না। আপনারা সিম্পলি আপনাদের অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে একই প্রোফাইলে চালাতে পারবেন। ধরুন কারো নাম এমডি কালাম, তো সে কি করবে, তার সেই প্রোফাইলের আন্ডারে অন্য একটি সাব অ্যাকাউন্ট খুলতে চায়। সেটা সাব অ্যাকাউন্ট না, সেটা অরিজিনাল একটা অ্যাকাউন্টের মধ্যে কাজ করবে। তো সেই অ্যাকাউন্টে সে তার নাম এমডি কালাম, মূল অ্যাকাউন্টে তো সে এটাই দিয়ে দেবে মিস্টার কালাম। ওকে, তো বুঝতে পারছেন। তো অর্থাৎ আপনি একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং সেটার কিছু বাধ্যবাধকতা আছে। আপনারা একটা অ্যাকাউন্টের আন্ডারে 5টা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এভাবে। তো আর কথা বাড়াবো না, সম্পূর্ণভাবে মোবাইলের স্ক্রিনে, যেহেতু আমরা মোবাইল ইউজার বেশি পিসি ইউজারের থেকে, তো আমি মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেবো কীভাবে আপনারা একটা অ্যাকাউন্টের আন্ডারে 5টা সর্বোচ্চ অ্যাকাউন্ট চালাতে পারেন একদম সুন্দর মতো। সেগুলো আপনারা কি করবেন, সুইচ করে করে ইউজ করবেন। তো চলুন চলে যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখবো, আপনারা কিন্তু অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের একটু অনুপ্রেরণা আমি পাবো, প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো আর কথা বাড়াবো না, চলুন চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। তো আপনারা এই যে অ্যাকাউন্টটা তৈরি করার জন্য, এক্সটার্নাল অ্যাকাউন্টগুলো তৈরি করার জন্য সর্বপ্রথম চলে যাবে আপনাদের ফেসবুকে। তো আমি ফেসবুকে চলে আসছি। ফেসবুকে চলে আসার পরে আপনাদের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার এই স্টুডিও। তো স্টুডিও চলে এসেছি আমি। তো এবার সিম্পলি এই যে 3 ডট আইকন দেখছেন, এখানে একটা ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছে। তো আমি ভিডিওর শুরুতে কিন্তু বলেছি যে আপনাদের অনেকের কাছে যে ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটা আসবে, অনেকের কাছে আসবে না। যাদের কাছে আসবে না তারা চিন্তা করবেন না,
কারণ সামনে 2-1 দিন কিংবা 2-1 সপ্তাহের মধ্যে আপনাদের কাছে জিনিসটা চলে আসবে। ফেসবুক আপডেট নেবে, ফেসবুক আপডেট নিয়ে ইনশাআল্লাহ চলে আসবে। তো এই যে ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে একটা ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এক্সপ্রেস অ্যানাদার সাইড অফ ইউ, শো অফ এ ডিফারেন্ট সাইট, কানেক্ট উইথ সার্টেন ফ্রেন্ডস, সুইচ প্রোফাইল উইথ অন লগ ইন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, এগুলোকে একটু পড়ে নেবেন সময় করে। তো তারপর গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নেম, প্রোফাইল নেম কি দিবেন? তো আমি এখানে প্রোফাইল নেম দেবো সাকিব শাহরিয়ার তুর্য। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নাম দিয়ে দিয়েছি সাকিব শাহরিয়ার তুর্য। তো এবার এখানে কন্টিনিউতে ক্লিক করছি। দেখুন দর্শক, আমার কিন্তু এখানে সাকিব শাহরিয়ার তুর্য নামে একটি প্রোফাইল খোলা হয়ে গিয়েছে অলরেডি। তো এখানে আমি ইউজার নেম দেবো। ইউজার নেম কি সেট করতে পারি? তো ইউজার নেম আমি এখানে সেট করে দেবো সিম্পলি, এগুলোকে দেবো না, অর্থাৎ ইউজার নেম, অর্থাৎ এখানে @ইউজার নেম। আমার ইউটিউব হ্যান্ডেল নামে যে ভিডিওটা আছে, ভিডিওটা যারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে এই যে হ্যান্ডেল জিনিসটা কি। তো এখানে হ্যান্ডেলের মধ্যে কিছু একটা ব্যবহার করা হয়েছে ইউজার নেম। তো এখানে ইউজার নেমে আপনারা যে কোনো একটা ইউজার নেম দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধরুন তুর্য, তুর্য। তো দেখতে পাচ্ছেন এখানে রং দেখাচ্ছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। তো এটার মাধ্যমে কি হবে? তো এটার মাধ্যমে যদি কেউ আপনাকে মেনশন করতে চায়, অর্থাৎ ধরা গেল যে সাকিব শাহরিয়ার তুর্যকে কেউ একজন মেনশন করবে, তো মেনশন করার সময় সাকিব শাহরিয়ার তুর্য নামে তো অনেক অ্যাকাউন্ট রয়েছে, সবার কাছে কি নোটিফিকেশন যাবে? তো এজন্যই ফেসবুক করেছে কি একটা এক্সটার্নাল হ্যান্ডেল চুজ করেছে সবার জন্য, অর্থাৎ দিয়ে এই জিনিসটা মেনশন করবে। তো তুর্য নামে অনেক অ্যাকাউন্ট রয়েছে, এজন্য তুর্যটা অ্যাভেলেবেল না। তো আমি এখানে দেব তুর্য 001। তো আমি এখানে তুর্য 001 দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তুর্য 001 দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন তুর্য 001ও কিন্তু অ্যাভেলেবেল না। তো আমি এখানে কমরেড তুর্য দিয়ে ট্রাই করব হয় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন কমরেড তুর্যটা অ্যাভেলেবেল আছে, অর্থাৎ কমরেড তুর্যটা সারা বিশ্বের কোনো লোক এখন পর্যন্ত তার ইউজার নেম হিসেবে সেট করেনি। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করছি। তারপর ক্রিয়েট প্রোফাইল, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, একটু সময় নিয়ে পড়ে নেবেন। তো এখানে ক্রিয়েট প্রোফাইলে আমি ক্লিক করছি। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আমার প্রোফাইলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সুইচিং প্রোফাইল। তো আমার এই যে প্রোফাইলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সুইচিং প্রোফাইল, অর্থাৎ আমার যে স্তুর্য থেকে সাকিব শাহরিয়ার তুর্য যেটা মুভ করছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ প্রসেসটা কিন্তু কমপ্লিট। এখন আমার এখানে একটা ছবি আপলোড করতে হবে, ফটো। তো আমি এখানে ফটো একটা আপলোড করছি। আমি এখন ফটোগুলো আপলোড করব না, আপনারা এখান থেকে আপলোড করে নেবেন। আমি স্কিপ করে যাচ্ছি। তো এখানে হবি চাচ্ছে, আমি এগুলোকেও একটু স্কিপ করে যাচ্ছি। ভিউ ইউর প্রোফাইল। তো দেখতে পাচ্ছেন দর্শক, গেট স্টার্টেড। তো এখানে তারা দেখতে আমাকে মানে দিয়ে দেওয়াই সার্ভে এক কথায়। তো দর্শক, আমি আমার বেসিক বড় টিভি ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা, সেই লোগোটা এখানে দিয়ে দিয়েছি। তো এবার আমার এখানে কভার ফটো সেট করতে বলছে। আমি এখানে আপাতত কভার ফটোটা সেট করছি না, তো আমি কভার ফটোটা স্কিপ করে যাচ্ছি। হবি অ্যাড করতে বলছে, মিউজিক, যেহেতু আমি মিউজিক করতে পছন্দ করি তাই মিউজিক দিয়ে দিচ্ছি। এখানে আমি মিউজিক দিয়ে দেবো আমার হবি। তো এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। ভিডিওটা শর্ট করার জন্য আমি এগুলো দিচ্ছি না, এগুলোকে আমি স্কিপ করে যাব। তো ইউর প্রোফাইল ইজ ডান। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ফটো কিন্তু দেওয়া হয়ে গেছে, কভার ফটো দেওয়া হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে পেজটা কিন্তু, অর্থাৎ প্রোফাইলটা কিন্তু রেডি। এবার এখান থেকে যদি আমি সুইচ করতে যাই আমার অ্যাকাউন্টে, তখন কি করতে হবে? তখন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন, আবার ব্যাকে ক্লিক করবেন, কেটে দিবেন। তো আমি ফেসবুক থেকে এখন আপাতত বের হয়ে যাচ্ছি। আমি ফেসবুক থেকে দেখলেন বের হয়ে গেলাম, আবার ফেসবুকে আমি মুভ করছি। করার পর দেখতে পাচ্ছেন কোথায় অন হয়েছে, এটা অবশ্যই কিন্তু বেসিক ব্রো টিভিতে অন হয়েছে, অর্থাৎ আমার একটা প্রোফাইলের আন্ডারে এখন আরও একটি প্রোফাইল রান করছে। তো আমি এখান থেকে আমার স্তুর্যতে যতগুলো অ্যাকাউন্টের সাথে আমি জয়েন করেছিলাম সবগুলো এখন চলে এসেছে। আমি এগুলোকে এখন করব না। তো আমি এখন আমার স্তুর্য অর্থাৎ সাকিব শাহরিয়ার তুর্যর একটা এসে আছি, টাইমলাইনে আছি। তো আমি সুইচ করব যখন, অর্থাৎ আমি যখন আমার স্তুর্যতে সুইচ করব, কিংবা আপনারা আপনাদের এই অ্যাকাউন্টগুলো থেকে আপনাদের মেইন প্রোফাইল, অর্থাৎ এই প্রোফাইল থেকে আপনার আরেকটা প্রোফাইলে সুইচ করবেন, তখন সিম্পলি এখানে চলে আসবেন। এখানে চলে আসবেন, এই যে আপনার যে লোগোটা আছে সেখানে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাকিব শাহরিয়ার তুর্য টু সুইচ তুর্যর লোগো দেওয়া আছে। আপনারা যারা পেজ চালান তারা জানেন যে এখন বর্তমানে এভাবেই কিন্তু সুইচ করা হচ্ছে, জিনিসটা একটু অ্যানিমেটেড করেছে ফেসবুক। তো সিম্পলি এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করবেন,
সুইচিং প্রোফাইলটা সুইচ হচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই লগ ইন করার বিষয় না, আপনার একটা প্রোফাইলের আন্ডারে কিন্তু আরেকটা তৈরি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে আমার স্টুডিওর প্রোফাইল কিন্তু চলে এসেছি, মেইনে আমি এখান থেকে স্টুডিও চলে গিয়েছি, কাজ শেষ। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগার মতো একটি ভিডিও, যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান, এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হবে সামনে কোনো একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।